একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? তো এখানে আমরা ধরি ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে x টাকা। ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তো ক্রয় মূল্য দেয়া নাই, তো আমরা ধরলাম ক্রয় মূল্য x টাকা। তো এখন প্রশ্নের প্রথম লাইনে বলেছে যে একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। তাহলে ক্রয় মূল্য হচ্ছে x টাকা। তার ক্ষতি যেহেতু হচ্ছে তাহলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য থেকে কম। তাহলে বিক্রয় মূল্য এখানে হবে 10% ক্ষতি বলেছে, তাহলে এখানে x এর 90%। তাই 90% হলে নিচে 100 হবে। তো এখানে যদি আমরা কাটাকাটি করি, 0 0 কাটা যায়, উপরে থাকে 9x, নিচে হচ্ছে 10। এরপর বলেছে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে 5% লাভ হতো। তো এটার মাধ্যমে আমরা একটি সমীকরণ দাঁড় করাবো। সমীকরণটা হচ্ছে এরকম যে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলো, তো এখানে বিক্রয় মূল্য 9x/10 হয়েছে। তাহলে বিক্রয় মূল্য 45 টাকা বেশি হলে আমরা লিখতে পারি এত যোগ হচ্ছে 45 ইকুয়াল টু বেশি হলে 5% লাভ হতো। কোনটার উপর লাভ হয়? x এর উপরে 5% লাভ হতো। তাহলে আমরা লিখতে পারি x এর 105%। লাভ হয়েছে এজন্য 100 থেকে 5 বেশি হয়েছে। যদি ক্ষতি হতো তাহলে 100 থেকে আরও কম হতো। যদি 5% ক্ষতি হতো তাহলে 95 হতো, x এর 95। লাভ হয়েছে তাই 100-র সাথে 5 যোগ, তাহলে 100 এর 5%। তো এখানে নিচে হবে 100। এখন এখানে আমরা যদি এটা এখানে ছোট করি যে এই 5-20 100 এবং 5-21 105। তো এখানে হয় হচ্ছে এখানে 20x আর নিচে হচ্ছে 20। তো এখানে 9x + 10, আর এটা আমরা এই সাইডে নিয়ে আসি, তাহলে বিয়োগ হয়ে যাবে 21x/20 ইকুয়াল টু এই 45টা আমরা এই সাইডে নিয়ে আসবো, তাহলে হবে -45। তো এখন যদি আমরা এটা সরল করি 20 10 দুগুণে 20 9 দুগুণে 18, এখানে 21x ইকুয়াল টু -45। এরপর দুটো বিয়োগ করলে হবে -23x, নিচে 20 ইকুয়াল টু হবে 45 মাইনাস। তো এর পরের লাইনে যদি আমরা কোনাকুনি গুণ করি, এখানে -3x থেকে যাবে, কোনাকুনি গুণ করলে হবে 45 দুগুণে 90 আর 0 900। তো এখন তো x ইকুয়াল টু এখানে 3 ভাগ হয়ে যাবে, উপরে 900 নিচে -3, আর এখানে মাইনাস মাইনাস কাটা গেল, তারপর 900-কে 3 দিয়ে কাটলে হবে 300। তাহলে এখানে আমরা পেলাম x এর মান হচ্ছে 300। তো আমরা প্রথম ধরেছিলাম হচ্ছে ক্রয় মূল্য হচ্ছে x টাকা, তার এখানে আমরা ক্রয় মূল্যে x এর মান পেয়েছি 300। তাহলে সুতরাং এখানে ক্রয় মূল্য হবে 300 টাকা। তো এখানে 300ই হচ্ছে এই অঙ্কের উত্তর।